প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আজ সকালে আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করব প্রাচীন বা পালকগণের নিয়োগ। পবিত্র শাস্ত্র এই নিয়োগ সম্পর্কে কি বলে? আজ তো বিভিন্ন চার্চের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে পালক নির্বাচন তথা নিয়োগ সম্পর্কে। বিশেষ করে মেনলাইন চার্চগুলির আবার নতুন নিয়ম আধারিত চার্চগুলির ভিন্ন ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেন। স্থানীয় মণ্ডলীতে পালক ও প্রাচীনগণের ভূমিকা মহৎ, আমরা কেউ তা অস্বীকার করতে পারি না। কিন্তু বাইবেল প্রাচীন নিয়োগ সম্পর্কে যে কথা বলে তা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা ভালো। আমি একটি পালকের কথা জানি যাকে স্থানীয় মণ্ডলী 3 বছরের জন্য চুক্তি করেছিলেন। প্রতি মাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে এবং মণ্ডলীর কিছু সদস্য, সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সভাপতি ইন্টারভিউ নিয়েছিলেন। কিন্তু 2 বছর পর পালকের শিক্ষা, আচার ব্যবহার আর স্থানীয় মণ্ডলীর সদস্যদের ভালো লাগেনি, তাই তারা অন্য পালকের সন্ধান করতে থাকলেন। অবশেষে পুরনো পালক ইস্তফা পত্র দিলেন এবং ওই পালক আবার অন্য চার্চে ইন্টারভিউ দিলেন। প্রিয়, যদি মানুষ পালক নিযুক্ত করে তাহলে পালক পালকের দায়িত্ব পূরণ করতে পারেন না, কিন্তু মণ্ডলী বা চার্চের সদস্যদের খুশি রাখার চেষ্টা করেন এবং শাস্ত্রের সত্য শিক্ষা থেকে বিমুখ হন। সাধু পৌল এবং বারনবা তাদের পরিশ্রমে তারা স্থানীয় মণ্ডলী স্থাপন করেছিলেন। প্রেরিতের 14 অধ্যায় 23 পদে তাই লেখা আছে, আর তাহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীন বর্গ নিযুক্ত করিয়া এবং উপবাস পূর্বক প্রার্থনা করিয়া যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল তাহার হস্তে তাহাদেরকে সমর্পণ করিলেন। পৌল এবং বারনবা একটিমাত্র স্থানীয় মণ্ডলী স্থাপিত করেছিলেন এমন নয়, কিন্তু প্রায় 30টি স্থানীয় মণ্ডলী স্থাপিত করেছিলেন এবং স্থানীয় বিশ্বাসীদের শাস্ত্রের শিক্ষায় বৃদ্ধি দিয়েছিলেন। বিশ্বাসী বর্গ বিশ্বাসে ও ঈশ্বরের বাক্যে সংগঠিত হয়েছিল এবং পৌল ও বারনবা এবং মণ্ডলীর বিশ্বাসী বর্গ উপবাস ও প্রার্থনা সহকারে ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয়ে প্রাচীন নিযুক্ত করলেন এবং প্রভুর হস্তে সমর্পণ করেছিলেন। তীত পৌলের সুসমাচার দলের একজন সদস্য ছিলেন এবং তারা কৃতিতে বিভিন্ন দ্বীপে যে মণ্ডলীগুলো ছিল সেখানে পালক বা প্রাচীন নিযুক্ত করেছিলেন, যা তীত তার 1 অধ্যায় 5 পদে লেখা আছে। তীতকে সাধু পৌল বলছেন, আমি তোমাকে এই কারণে কৃতিতে রাখিয়া আসিয়াছি যেন যাহা যা অসম্পূর্ণ তুমি তা ঠিক করিয়া দাও, এবং আমি যেমন তোমাকে আদেশ দিয়াছিলাম প্রত্যেক নগরে প্রাচীন দিগকে নিযুক্ত করো, এবং কেমন ব্যক্তিকে নিযুক্ত করবে তার যোগ্যতা তালিকা পরের পদগুলিতে দেওয়া আছে, যা 1 অধ্যায় 6 পদ থেকে পাবেন। শুধু তীতকে এই কার্যের দায়িত্ব দিয়েছেন তা নয়, কিন্তু তিমোথীকেও এই কার্যভার দিয়েছিলেন। প্রেরিত 11 অধ্যায় এপিসে যে স্থানীয় মণ্ডলীগুলি ছিল তাদের জন্য মণ্ডলীতে পালক নিযুক্ত করতে বলেছিলেন এবং অন্যান্য স্থান থেকে কিছু বিশ্বাসীরা এপিসে ব্যবসা ক্ষেত্রে এসে প্রভু যিশুকে জানতে পারে এবং গৃহস্থ মণ্ডলী শুরু হয়। সেখানেও প্রাচীন বা পালকদের নিয়োগ করতে আদেশ দিয়েছিলেন। তারা কখনো একজন প্রাচীন বা পালকের কথা বলেননি, কিন্তু প্রতিটা মণ্ডলীতে প্রাচীনগণ, এর অর্থ একাধিক পালক বা প্রাচীন নিয়োগ করতে বলেছেন। প্রথম শতাব্দীর মণ্ডলী কখনো এক ব্যক্তি দ্বারা চালিত হয়নি। এশিয়া মহাদেশে অনেক স্থানীয় গৃহস্থ মণ্ডলী স্থাপিত হয় পৌল ও বারনবার সুসমাচার প্রচারের পরিশ্রমের দ্বারা। সমরিয়াতে ফিলিপ একজন প্রভুর যন্ত্ররূপে ব্যবহৃত হয়, সমরিয়াতেও স্থানীয় মণ্ডলী স্থাপন করেন। প্রেরিত তার 8 অধ্যায় 12 পদে লেখা আছে, কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশুখ্রিস্টের নাম বিষয়ক সুসমাচার প্রচার করিলে তাহারা যখন তাহার কথা বিশ্বাস করিল তখন পুরুষ ও স্ত্রী লোকেরাও বাপ্তাইজিত হইতে লাগিল। স্থানীয় মণ্ডলীগুলি তাদের পালকের প্রয়োজনগুলির যত্ন নিয়ে থাকতেন। বর্তমানে আমাদের মণ্ডলীর পালকদের ও প্রাচীন বর্গের প্রয়োজনগুলির যোগান দেওয়া আমাদেরই কর্তব্য এবং প্রয়োজন। পালকদের কখনো নির্বাচনের দ্বারা নিয়োগ করা হয়নি, এর অর্থ ভোট দিয়ে নিয়োগ করা হয়নি। প্রভু থেকেই মনোনীত হতেন, কিন্তু মণ্ডলী কোনো মানুষ দ্বারা নয়। মণ্ডলীর পরিচারকেরা মণ্ডলীর সদস্যদের দ্বারা নিয়োগ হতেন এবং পরিচারকেরা মণ্ডলীর বিশ্বাসীদের নিকটে জবাব দিয়ে থাকতেন।
এটা অবশ্য ঠিক, যিনি পালককে নিয়োগ করেন পালকের দায়িত্ব তাদের কাছে জবাবদিহি হওয়ার। পালক বা প্রাচীনেরা আত্মাগুলির যত্ন নিয়ে থাকেন এবং পরিচারকেরা মণ্ডলীর খাওয়া দাওয়া তথা টাকা পয়সার যত্ন নিয়ে থাকেন। যে সমস্ত প্রাচীনগণ বা পালকগণ মণ্ডলীতে অবস্থান করছেন তারা যদি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হন এবং স্থানীয় মণ্ডলীতে আরো প্রাচীন নিয়োগ প্রয়োজন বোধ করেন, তাহলে প্রার্থনা সহকারে যোগ্য ব্যক্তিদের মণ্ডলীতে নিয়োগ করতে পারেন। প্রিয়, আমি ঈশ্বরের বাক্য দ্বারা যা শিখতে পেরেছি তাই আজ সকালে তুলে ধরলাম। ঈশ্বর তিনি এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, আজকের সকালে আমরা দেখেছি যে কিভাবে একজন পালক বা প্রাচীনগণকে মণ্ডলীতে নিয়োগ হয় বা করতে হয়। তুমি অনুগ্রহ দাও যেন তোমার বাক্যের এই সত্যতাকে আমরা প্রত্যেকেই উপলব্ধি করি এবং তোমার বাক্যের আধারে তোমার মনোনীত সন্তানদের দাসদেরকে যেন প্রভু মণ্ডলীতে আমরা সুযোগ করে দেই। তুমি সেই অনুগ্রহ আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে দান করো। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন।